আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবিবাস কিচেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো পারফেক্ট মোরগ পোলাও রান্নার রেসিপিটি রান্না করার জন্য প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব গোটা মশলা। তারপর বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে এরপর দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণটা। তারপর দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বাদামের পেস্ট। এরপর দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দইটা দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, নইলে একটা কাঁচা স্মেল আসবে। কষানো হলে এরপরের মধ্যে আমি দিয়ে দিব চিকেনগুলো। আমি চিকেনের পিসগুলো বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারবেন। চিকেনটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ, তারপর ঢেকে রান্না করব। চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। চিকেন আমার রান্না হয়ে গেছে, এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিব। তারপর এই প্যানে আমি দিয়ে দেব আরও 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল। এখানে আমি হাফ কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি। চালটাকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। তারপর দিয়ে দিব কয়েকটা আস্তা কাঁচামরিচ। দিয়ে কিছুক্ষণ পর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটাকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ঢেকে রেখে দিব। মোরগ পোলাও রান্নাটা কিন্তু তেমন বেশি কঠিন না, খুব সহজেই রান্না করা যায়। যারা পোলাও রান্না করতে পারেন তারা তো অবশ্যই পারবেন এটা। আমার চালটা কিন্তু ফুটে উঠেছে। এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা ওঠাবো না, একেবারেই ওঠাবো। পানিটা যখন শুকিয়ে আসলে ঢাকনাটা উঠিয়ে আমি আগে থেকে রান্না করা চিকেনগুলো উপর থেকে দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘিটা দিয়ে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একেবারে লোতে থাকবে। 10 মিনিট পর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আপনাদের একটু কেটে দেখাচ্ছি পোলাওটা কিন্তু ঝরঝরে হয়েছে। আপনাদেরকে পোলাওটা সার্ভ করে দেখাচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের কিছুটা হলে হয়তো উপকারে আসতে পারে আমার এই রেসিপিটা। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।